কাশ্মীরে কর্মরত অবস্থায় নিজের বন্দুকের গুলিতেই আত্মঘাতী বেলডাঙ্গার এক জওয়ান। কেন আত্মঘাতী হলেন ওই জওয়ান তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবক স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি, সিটি স্ক্যান, ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477799627 7477799963। কাশ্মীরে কর্মরত অবস্থায় আত্মঘাতী বেলডাঙ্গার বাসচাতুর এলাকার এক বিএসএফ জওয়ান মঙ্গলবার দুপুরে কর্মরত অবস্থায় নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছে বলে দাবি পরিবারের। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেলডাঙ্গার বাসচাতুর এলাকার বাসিন্দা বছর 35-এর সুরেন্দ্র মণ্ডল বিএসএফ এ কর্মরত ছিলেন। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, বছর 8 আগে মাড্ডা গ্রামে প্রেম করে বিয়ে করে সুরেন্দ্র। এরপর থেকেই স্বামী স্ত্রী দুজনের সাথে পরিবারের তেমন শতভাব ছিল না। সুরেন্দ্রের স্ত্রী বহরমপুরে ভাড়া বাড়িতে একাই থাকতো। গত মঙ্গলবার দুপুরে স্ত্রীর কাছে খবর আসে ওই বিএসএফ জওয়ান আত্মঘাতী হয়েছে। হ্যালো, ঘুমের ঘরে বললাম, ও বললো কি করছো না, শুয়ে আছি। কি করছো, শুয়ে আছি। তারপর আর একটা কথা বললো না আমাকে। কখন হয়েছিল কথাটা? এখন কটার দিকে মনে পড়ছে না আমাকে। দুপুরবেলা আমি ঘুমিয়েছিলাম তো, আমি তো মোবাইলও দেখিনি। দুপুরবেলায় ও তো ওই টাইমে ফোন করে আমাকে, সারাদিন ফোন করে না। ও আমাকে ঘুমাতে ঝামেলা কি নিয়ে হবে, যাতে ঝামেলা না হয় তার জন্য ও আমাকে আলাদা জায়গায় রেখে গেল। ওর যারা কলিগ আছে, সেই কলিগের রিপোর্ট থেকে আমরা পেয়েছি যে ও ক্লারিক্যাল পোস্টে চাকরি করত এবং ওদের ইউনিটের নাম 10RR ইউনিটে চাকরি করতো। অফিসে ডিউটি করছিল, দুজন ছিল। ও নিজে সার্ভিস রিভলভার থেকে গুলি করে। ওরা ওদের বক্তব্য নিজের সার্ভিস রিভলভার থেকে কতগুলো গুলি করেছিল? 3টে। এবং এর সঙ্গে ফোনে বাকবিতণ্ডা হওয়ার 1-1.5 ঘন্টা ধরে নাকি বাকবিতণ্ডা হয়েছে বৌমার সঙ্গে। আমাদের এখানে তো ফোন করেই না, খুবই কম করে। সেই পৌঁছয় বিএসএফ জওয়ানের গ্রামের বাড়ি বাসচাতুর এলাকায়। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে। কি কারণে এমন কাণ্ড ঘটালো ওই যুবক তা বুঝে উঠতে পারছেন না কেউই। বিএসএফ জওয়ানের মৃতদেহ ইতিমধ্যেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে।